হ্যালো ক্লাস ফাইভের স্টুডেন্টরা, আরও একটা প্রশ্নের সমাধান দেখো। দেওয়া আছে এক সমস্ত 2/3, 5/8 ও এক সমস্ত 1/6 তিনটি ভগ্নাংশ। আচ্ছা, ক নম্বরে বলছে দ্বিতীয় ভগ্নাংশের 4টি সমতুল ভগ্নাংশ লেখো। তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে 5/8। এখন একে যদি 1 দ্বারা গুণ করো, অর্থাৎ লব হরকে যদি 1 দ্বারা গুণ করো এটাই পাবা। 2 দ্বারা যদি গুণ করো অর্থাৎ 5 গুণন 2, 8 গুণন 2 সমান কি 5 2 10, 8 2 হচ্ছে 16। এখন তুমি দেখো একে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে? 5 আসবে না। এরপরে 16কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 8 আসবে না। অর্থাৎ তুমি যাই করতেছো, যেটা দ্বারা গুণ করতেছো লব হরকে, দেখো প্রথম ভগ্নাংশটা আসছে, এটাই হচ্ছে সমতল ভগ্নাংশ। ক্লিয়ার? এরপরে আসো 5 গুণন 3, 8 গুণন 3 সমান দেখো 3 5 কত? 15, 3 8 24। ঠিক আছে, এখন একে যদি 3 দ্বারা ভাগ করো ওই প্রথম ভগ্নাংশই আসবে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ কত হয়ে গেল? একটা, দুইটা, আর বাকি থাকে আর দুইটা। তাহলে 5 গুণন 4 সমান হচ্ছে 20, 8 গুণন 4, 4 8 32। ক্লিয়ার? এরপরে 5 5 5 গুণন 5, 8 গুণন 5, 25/40। তাহলে লিখে যাবা অতএব দ্বিতীয় ভগ্নাংশ 5/8 এর 4টি সমতল ভগ্নাংশ হচ্ছে 10/16, 15/24, 20/32, 25/40। ঠিক আছে, এখন আমি যেগুলো দিয়ে গুণ করছি, আমি কি দ্বারা গুণ করছি? 2 3 4 5। তোমার যদি মন চাই ভাইয়া আমি 6 দ্বারা গুণ করবো, আবার যেটা মন চাই সেটা দিয়ে গুণ করলে তুমি লব হরকে যেটা দিয়ে গুণ করছো ওটা দিয়ে যদি ভাগ করো প্রথম ভগ্নাংশ কিন্তু চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো খ নাম্বারে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। আচ্ছা, তাহলে তো ক নাম্বার বুঝে ফেলছো, এটা মুছাই ফেলি। আচ্ছা, ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় অধক্রম। ঠিক আছে, অধক্রম না, অধক্রম হচ্ছে বড় থেকে ছোট। তাহলে তোমাদের বইয়ে যেভাবে অ্যান্সার আছে সেভাবে সমাধান করার চেষ্টা করব। দেখো যে দেওয়া আছে ভগ্নাংশ তিনটি ইকুয়াল 1 সমস্ত 2/3। একে তুমি লিখতে পারো 3, 3 একে 3 আর 2 হচ্ছে 5, 5/8, 5/8, কমা হচ্ছে 1 সমস্ত 1/6, 6 একে 6 আর একে হচ্ছে 7। তিনটা ভগ্নাংশ। এখন দেখো এই ভগ্নাংশগুলোর হর 3 8 6 এর লসাগু ইকুয়াল কত? দেখো তো 3 8 6। প্রথমে 3 দ্বারা ভাগ করা যাবে, 3 একে 3, 8, 3 2 হচ্ছে 6। এখন তুমি 2 দ্বারা ভাগ করতে পারবা, 1 4 2 8, 2 একে 2। ঠিক আছে, 4 দ্বারা ভাগ করলেও হবে বা না ভাগ করলেও হয়ে যাবে। ঠিক আছে, এখন 1 একে 1, 4 একে 4, 4 2 8, 3 8 24। ঠিক আছে, তাহলে ভগ্নাংশগুলোর লসাগু পেয়ে গেলা 24। এখন কি করবা? এখন সমহর তো করতে হবে। সমহর করলে তুমি প্রথম ভগ্নাংশ লিখতে পারো, যে প্রথম ভগ্নাংশ ইকুয়াল কত বের হয়েছে? অপ্রকৃত 5/3।
সমান কি করবা, তোমাদের বইয়ে কিন্তু আছে যে এরকমভাবে এই যে 24 লসাগু পাইছি না, এই 24কে হর দ্বারা ভাগ করছে, ঠিক আছে, ভাগ 3, কত 3 8 24। এখন এই হর দ্বারা লবেরে গুণ করতে হবে। আচ্ছা, লব এবং হরে গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এভাবে করা যায়, অথবা দেখো কাহিনী কিন্তু একটাই, তোমাদের বইয়ে যে দেখো 24, ঠিক আছে। এখন 24কে 3 দ্বারা ভাগ করলে কত পাবা, 8। 8 দ্বারা 5কে গুণ করলে কত পাবা, 5 8 40, ঠিক আছে। এইটুক ভেজাল আমার লাগে, আমি সহজভাবে যেভাবে করতে চাই, মানে এভাবে আমার কাছে বেটার মনে হয়, বা আমি আমার স্টুডেন্ট এভাবেই করানোর চেষ্টা করি। আচ্ছা, সমান, এখন লসাগু কত বেড়েছে 24 না, 24কে 3 দ্বারা ভাগ করো কত পাবা, 8। 8কে 5 দ্বারা গুণ করো, 5 8 40, ঠিক আছে, এভাবে করবা, এত ঝামেলার দরকার নাই, অনেকের কাছে ঝামেলা লাগতে পারে। এরপরে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ ইকুয়াল কত, 5/8, 5/8 সমান লসাগু হচ্ছে 24। 24কে 8 দ্বারা ভাগ করো, 3 8 24, 3 5 হচ্ছে 15, ক্লিয়ার। এরপরে হচ্ছে তৃতীয় ভগ্নাংশ। আচ্ছা, তৃতীয় ভগ্নাংশ হলো 7/6, 7/6। এখন 24কে 6 দ্বারা ভাগ করলে বাবা 4, 4 7 28, ঠিক আছে। এখন ভগ্নাংশগুলোর হর তো সেম, সমহর হয়ে গেল। এই সমহরের ভিতরে বলছে হলো ছোট থেকে বড়, এইখানে সবচেয়ে ছোট কোনটা, যে ভগ্নাংশের লব ছোট কোনটা, 5 ভাগ, না লিখে এটা লিখে আগে 15/24, এর থেকে বড় হলো 24, এর থেকে বড় হচ্ছে 28/24, এরপর এর থেকে বড় হচ্ছে 40/24, ঠিক আছে। এখন তোমার যে উদ্দীপকে দেয়া ছিল না ভগ্নাংশ, এই ভগ্নাংশের সাথে তুমি তুলনা করো। আচ্ছা, 15/24 এটা কত, 15/24 5/18, অর্থাৎ সরি 5/8, 5/8। তারপরে কি 28/24, এটা কত, তৃতীয় ভগ্নাংশ, মানে 1/1/6। তারপর বাকিটা কি আছে, 1/2/3। এই তিনটাই হচ্ছে কি বড়, ছোট থেকে বড় অনুসারে সাজানো, আশা করি ক্লিয়ার। এরপরে আরেকটা প্রশ্ন সমাধান করব, এটাও দেখে নিও।